কোরআনটা রাখলো ঠিকই, কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা কত জালিম, এই কোরআনের সাথে তারা জুলুম করে ফেললো। কি করলাম? কথা বলেন, কি করলাম? আমার কথা না আল্লাহর কথা? এখন আপনি বলবেন হুজুর কোরআনের সাথে আমরা জুলুম করলাম কি হবে? আমরা তো কোরআনকে সম্মানের সাথে রাখি, কোরআনকে তো আমরা উঁচু তাকে রেখে দেই, কোরআনকে তো আমরা গিলাফে পেঁচিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখে দিই, এমন ভাবে পেঁচিয়ে রাখি যেন আর কখনো খুলতে না হয়। খুব তো সম্মান করি, জুলুম করলাম কিভাবে? আমার ভাইয়ের আপনার আমি একটু জুলুমটা বোঝাই, আসলে কিভাবে আমরা জুলুম করি। লক্ষ্য করে শোনেন, দেখা যাবে আপনার অজান্তে আপনি নিজেও হয়তো কোরআনের সাথে জুলুম করেছেন। এই জন্য ভালো করে শুনেন, যেন কোরআনের সঙ্গে ভুলেও আর কখনো জুলুম করা না হয়। আমার ভাইরা, জুলুম করার মানে হচ্ছে রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। এই আয়াতে কারিমার প্রথমে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি যে কিতাব নাযিল করেছি, যে কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাব তোমরা হাতে নিয়েছো, এই কিতাব তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, সমাজের অন্ধকারের মানুষগুলোকে আলোর পথে রাখা, অন্যায় অত্যাচার জুলুম রাহাজানিতে পরিপূর্ণ সমাজে কোরআন প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ সমাজ কায়েম করা। সমাজের পরিবর্তনের লক্ষ্যে আল্লাহ কোরআন দিয়েছিলেন, এটা ছিল কোরআন নাযিলের মূল উদ্দেশ্য। আর আজকে আমাদের দিকে তাকান, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাযিল করলেন, এই উদ্দেশ্যের ধারে কাছে আমরা নাই। আজকে আমরা কোরআনটাকে শুধুমাত্র মসজিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কোরআনটাকে আমরা শুধুমাত্র মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কোরআনটাকে আমরা শুধুমাত্র বক্তাদের হাতে তুলে দিয়েছি, কোরআনটাকে শুধু আমরা আমাদের বাড়ির তাকে আমাদের গিলাপের মধ্যে পেঁচিয়ে রেখেছি। অথচ কোরআন তো আমার মসজিদে থাকার জন্য